গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের নবাগত স্টুডেন্টদের জন্য আয়োজিত হয়েছে আগমন 2024, যেখানে ট্যুরিজম এবং ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির বহু নক্ষত্ররাই এখানে উপস্থিত থাকবেন। তার পাশাপাশি ভারতের প্রখ্যাত মাস্টার শেফ কুনাল কাপুরও থাকবেন এই অনুষ্ঠানে। আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি তাদের এই অনুষ্ঠানে। চলুন আমার পাশাপাশি আপনাদেরও ঘুরে দেখাই সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। Your country, in your place, spend more money, which means that is money in your country's pocket. Agreed? That's why tomorrow we topic है hospitality industry as an agent of tourist attraction and economic development. समझ आ रहा है? पहले जो topic बोला था समझ आ रहा है? नहीं. ये करो, कुछ ये सब बोलो, एक ही बोलने नहीं होती. समझ आ रहा है? जो आपको मतलब तो ये सब बहुत लगा. ठीक है, समझ आए? किसको नहीं समझ आई ये बात? और 30 minutes the question gets reserved for them. But I enjoy talking to you all the very best. Have fun. Ramakrishna Jaiswal, Honorary Consulate of the Republic of Maldives in Kolkata, West Bengal. And I take this opportunity to congratulate all of you to join this new milestone. You know, education is an ongoing process. Very, very big congratulations to all of you who are going to be our future leaders and future agents of the hospitality and tourism industry. Okay, यहाँ रूम में कोई भी होगा जो कभी भी जिंदगी में ट्रैवल नहीं किया है. Put up your hand. Anybody in this room will not travel at all. So of course we've all traveled somewhere or the other, and when you travel, what do you look for? Accommodation. Adaptive in taking whatever is running on the trend. So you need to be very adaptive, you need to be very inclusive, be very innovative also. At the same time, what our Mr. Kapoor said, Madam said, communication is a great tool. মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে গুরুনানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনুরূপা পাল। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। আজকে আপনাদের কলেজে অনুষ্ঠানিত হয়েছে এত সুন্দর একটা প্রোগ্রাম নিউ কামার্স যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য। তো প্রথমে জানতে চাইবো যে ওরিয়েন্টেশনের প্রোগ্রামটা কি থিম নিয়ে হয়েছে, যে তোমরা দেখলাম যে একটা স্পেসিফিক থিম নিয়ে সবাই বক্তব্য রাখলেন, তো এই থিমটা যদি একটু বলেন। দেখুন, থিমটা বলার আগে যেটা আমার বলার এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ইন্ডাকশন প্রোগ্রাম একটা ট্রানজিশন হয়। এই যে স্টুডেন্টসরা এতদিন তারা স্কুলে পড়াশোনা করতো, ছাত্রছাত্রীরা স্কুলে ছিল এবং সেখান থেকে এখন তারা একটা নতুন একটা লাইফ, কলেজ লাইফটা কি এক্স্যাক্টলি, এখানে কলেজে তারা কাদের সাথে যোগাযোগে থাকবে এবং তারা যে এই যে 3 বছর কি 4 বছর আমাদের সাথে সময়টা কাটাবে, এই যে হসপিটালিটি ফিল্ডে তারা জয়েন করছে, এখানে তারা কি শিখবে,
সেটা নিয়েই কিন্তু আমরা মেনলি ফোকাস করেছি। তার সাথে সাথে যেটা আপনি বললেন, আমাদের একটা সেমিনারও হলো কিভাবে ট্যুরিস্টদেরকে আমরা মানে অ্যাট্রাক্ট করতে পারি, বিকজ আমাদের ট্যুরিজম রিলেটেডও একটা কোর্স রয়েছে এখানে। তো হসপিটালিটি মানে যে শুধু হোটেল ম্যানেজমেন্ট বা মানে শুধুমাত্র হসপিটালিটির কিছু কিছু পার্টস তা নয়, এখানে ট্যুরিজমও রয়েছে, এভিয়েশন রয়েছে। তো বিভিন্ন প্রোগ্রাম, যেহেতু এখানে আজকে প্রচুর স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস থেকে এবং ডিফারেন্ট কোর্সেসের জন্য এখানে পড়াশোনা করতে এসেছে, তো সেই জিনিসটাকেই ক্লিয়ার করার জন্য আমরা এই সেমিনারটাও করি। আর যেটা আপনারাও দেখলেন, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাস্টার শেফ কুনাল কাপুর এবং ইন্ডাস্ট্রি থেকে এমিনেন্ট স্পিকার্স যারা মানে এই প্রফেশনে বিভিন্ন মানে অনেক প্রচুর বছর ধরে তারা রয়েছেন, তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, সো দ্যাট স্টুডেন্টস গেট আ মোটিভেশন ফ্রম ডে ওয়ান। এবং আমার মনে হলো আজকে ডে ওয়ান হিসেবে খুব ভালো রকমের স্টুডেন্টসরা একটা মোটিভেশনাল সেশন অ্যাটেন্ড করেছে। তো যেহেতু আমরা ডে ওয়ান শুনছি, মানে পরবর্তী সময় আরও কিছু প্রোগ্রামস রয়েছে, সেই প্রোগ্রামগুলো নিয়ে যদি একটু বলেন। নিশ্চয়ই। এবার আজকে ডে ওয়ান, আজকে খুব সিম্পল কিছু সেশনস আমরা রেখেছি। এখন এই যে পুরো সপ্তাহটা মানে একটা উইক ধরে আমাদের ইন্ডাকশন প্রোগ্রামটা চলে, এখানে বিভিন্ন মানে রকমের ডিফারেন্ট ভেরিয়েশনসের ডিফারেন্ট স্পিকার্স উইল বি কামিং ইন, যেখানে স্পিকার্স উইল বি অ্যাড্রেসিং দি দ্য স্টুডেন্টস। সেটা হোটেলস থেকেও, টপ মোস্ট যেগুলো আমাদের হোটেলস, যে 5 স্টার হোটেলস থেকে পিপল উইল বি কামিং অ্যান্ড অ্যাড্রেসিং দ্য স্টুডেন্টস। তাছাড়া দেখুন, ইন্ডাকশন প্রোগ্রামটা একটা ফান ফিল্ড একটা মোমেন্ট স্টুডেন্টসদের জন্য, নাচ গান এই সমস্ত কিছু তো রয়েছে। তার সাথে হচ্ছে গিয়ে যে আমাদের ইন্সপিরেশনাল স্টোরিজ, সাকসেস স্টোরিজ, এই গ্রুপ সম্বন্ধে, জেআইএস গ্রুপ সম্বন্ধে বা জিএনআইএচএম আজকে যে জায়গায় পৌঁছেছে, মানে আমরা তো 2005 থেকে আমাদের জার্নি শুরু করি আর এখন 2024, তো দে শুড নো মানে হাউ লং উই হ্যাভ কাম, মানে কতটা আমাদের ইনভলভমেন্ট রয়েছে, কিভাবে আমরা এতগুলো বছর এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে রয়েছি। তো সমস্ত কিছুই স্টুডেন্টসদেরকে আমরা চেষ্টা করব এই শর্ট পিরিয়ডটার মধ্যে, সব কিছু একদিনে বা এক সপ্তাহে হয় না, তার মধ্যে যতটুকুনি করা যায় আর কি। যারা অ্যাসপায়ারিং স্টুডেন্টসরা রয়েছে, মানে এখন পড়াশোনা করছে তবে ভাবছে তারা হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে বা এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে, তাদের জন্য কি বলবেন? ভেরি গুড কোয়েশ্চেন। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা বুমিং ইন্ডাস্ট্রি এবং প্রচুর জবস রয়েছে, ডিমান্ড ইজ হিউজ। তো যারা এখনও ভর্তি হননি, মানে ইউ হ্যাভ স্টিল নট মেড ইউর মাইন্ড এবং ইউ আর ইন আ ডিলেমা যে আমি কি হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজম এই সেক্টরে আসবো, ইয়েস প্লিজ ডু কাম। এই যে আমাদের ইন্ডাস্ট্রি ট্রাভেল, এই যে আজকে আমরা সেমিনারে শুনলাম, উই অল আর ইন্টু ট্রাভেল, উই অল লাভ ট্রাভেলিং, ডোন্ট উই? আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে খেতে পছন্দই করি। তো ডেফিনেটলি দ্য ডিমান্ড ইজ দেয়ার, আর ডিমান্ড থাকলে ডেফিনেটলি চাকরি বাকরি তো কোনো অসুবিধা হবেই না। চাকরি বাকরি খুব ভালো রয়েছে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে। এবং দিস ইজ মাই মেসেজ টু অল দ্য ইয়াং অ্যাসপিরেন্টস, যারা এখনও তোমরা ডিসিশন নিয়ে উঠতে পারোনি, কাম টু দ্য হসপিটালিটি ফিল্ড, কাম টু দিস ইনস্টিটিউট, কাম টু জিএনআইএচএম। আই এম শিওর ইউ উইল নট রিগ্রেট। এটা একটা লুক্রেটিভ ক্যারিয়ার রয়েছে তোমাদের জন্য। এসো উইথ আ পজিটিভিটি ইন ইয়োর মাইন্ড, অ্যান্ড ইয়া, উই আর দেয়ার টু সাপোর্ট ইউ অ্যান্ড অ্যাসিস্ট ইউ ইন ইয়োর জার্নি। থার্ড ইয়ারের স্টুডেন্ট, আর আজকে আগমনে তুমি অ্যাজ এ ভলেন্টিয়ার ওখানে কাজ করলে, বাট তোমার টাইমেও আগমন হয়েছে, আজকেও হচ্ছে, তো এই আগমন নিয়ে কি বলবে? সো আগমন ব্যাপারটা মানে আমাদের বেসিক্যালি এটা অনেক বছর ধরে মানে প্রথম থেকে চলে আসছে, যে জুনিয়র্সদেরকে, ফ্রেশার্সদেরকে খুব ভালো করে ওয়েলকাম করা, জুনিয়র্সদেরকে আমাদের ইনস্টিটিউট, আমাদের এই কলেজের পুরো ব্যাপারটা বোঝানো। 14-15 দিন ধরে যে আমাদের এই ফ্রেশার্সটা চলে, এই জিনিসটা এটা খুবই একটা ভালো ব্যাপার আমাদের কাছে। তো আমরাও জুনিয়রদেরকে বোঝার চেষ্টা করি, ওদের সঙ্গে কোঅপারেট করার চেষ্টা করি আর কি। এখানে এখন এই ইন্ডাস্ট্রির এত ইম্পর্টেন্ট মানুষরা প্রেজেন্ট ছিল, তারা তাদের ভ্যালুয়েবল পয়েন্টস তোমাদের সামনে রেখেছে, সেগুলো নিয়ে কি বলবে? কত ইন্সপায়ার হলে কতগুলো? তো বেসিক্যালি আমরা ফার্স্ট ইয়ার থেকে আমাদের ইন্ডাস্ট্রির লোকদেরকে দেখতে পাচ্ছি, আমরা সবার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি, পার্সোনালি ইন্টারঅ্যাক্ট করেছি, ক্লাসেস পেয়েছি। তো ওনাদের বেসিক্যালি ওনারা এমন একজন মানুষ যাদের থেকে আমরা অনেকটা বেশি ইন্সপিরেশন পাই, যাদের জন্যে আমাদের মোটিভেশন হয়ে থাকে আর কি। তো ওনারা আজকেও নিজেদের সব কিছু শেয়ার করে গেছে, নিজেদের স্টোরিজ শেয়ার করেছে। আজকেও আমরা আরও বেশি মোটিভেট হতে পেরেছি অ্যাজ আ সিনিয়র, আরও অনেক কিছু বুঝতে পেরেছি ইন্ডাস্ট্রির ব্যাপারে। তুমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাহলে 1 বছর কমপ্লিট হলো, আবার এখন নতুন স্টুডেন্টদের ওয়েলকাম করছো। তো সিনিয়রদের সাথে বন্ড, যেটা ওরিয়েন্টেশনে আমরা দেখে থাকি যে টিচাররা যেটা করতে চাইছে যে সবার সাথে সবার ইন্ট্রোডাকশন, তো সিনিয়রদের সাথে বন্ড কেমন তোমাদের কলেজে?
হ্যালো, আমার নাম আদিত্য গোস্বামী। আমি এখন রিসেন্টলি সেকেন্ড ইয়ারে উঠেছি। সো আমিও যখন এখানে এন্টার করেছিলাম তো অনেক রকম মানে আলাদা আলাদা অ্যাম্বিয়েন্স, আলাদা জিনিস দেখেছিলাম, অনেকটা তার থেকে আবার ডেভেলপও হয়েছে। সো বেসিক্যালি আমি মানে আমার টাইমে যা সিনিয়র দেখেছি মানে খুবই কোঅপারেট আর যথেষ্ট মানে আমার কাজের জন্য হেল্প করেছে। আর এখনও আমি যে এই যে সেকেন্ড ইয়ার উঠেছি তারপরেও যে আমার ফ্যাকাল্টি, আমার সিনিয়র্স যারা, সো তারা অনেকটাই মানে এখনও গাইডেন্স দেয়, অনেক রকম মানে আইডিয়াস দেয় কীভাবে কী হ্যান্ডেল করা যায়। অ্যান্ড বেসিক্যালি এখানকার স্ট্রাকচার খুবই ফ্রেন্ডলি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, যে মানে শিখতে পাওয়া যারা ইচ্ছা তারা এখানে অবশ্যই আসতে পারে। আর এসে এখানে মানে অনেক রকম শেখার মানে আমাদের যা পাই ফেসিলিটি সেগুলো খুব সুন্দর। আর সবথেকে বড় ব্যাপার যেটা হলো যে আমরা এখানে মানে মন খুলে নিজের জিনিস আমরা বলতে পারি। আমাদের এখানকার ফ্যাকাল্টিরা সব কিছু শোনার জন্য মানে আমাদের সবসময় সাথেই থাকে। আর ক্লাসেসের তো কোনো কথা নেই, ক্লাস এখানে ডেলি অ্যাজ মানে আমরা হোটেল ইন্ডাস্ট্রি রুল রেগুলেশন অনেক ফলো করতে হয়, তো সেই ক্ষেত্রে এখানে অনেক প্রপার ওয়েতে মানে আমাদেরকে গাইড করে। অ্যান্ড ফ্রেন্ডস অনেক রকম আছে, এবার এখানে সিনিয়র্সরা তো মানে আছেই, তার সাথে নতুন নতুন ফ্রেন্ডস হয়। সো এখন জুনিয়র্স এসছে, তাদেরকে গাইড করতে বেশ আলাদা একটা এক্সপিরিয়েন্স। থার্ড ইয়ারের স্টুডেন্ট, আজকে অ্যাজ এ ভলেন্টিয়ার এখানে পার্টিসিপেট করেছো, বাট এর আগে যখন তুমি ফার্স্ট ইয়ারে ছিলে তখন তুমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছিলে, তো সেটা কি বলবে? সেই জায়গা থেকে আজকে থার্ড ইয়ার 3টে বছর এখানে কাটালে, তো কতটা এক্সপিরিয়েন্স করলে, কত কিছু শিখলে এখানে? এখান থেকে অনেক কিছুই শেখা হয়েছে, অনেকটা প্রোগ্রেসও করেছে আমাদের টাইম থেকে। এখন আরও প্রোগ্রেস হয়েছে, অনেক বিভিন্ন রকমের কোর্সেস বেরিয়েছে, অনেক কিছু মতো অনেক চেঞ্জেস হয়েছে, মতলব ডেভেলপ করছে আস্তে আস্তে। আমাদের অনেকগুলো ক্লাবও হচ্ছে কি আমরা আমাদের যে জুনিয়র্সরা আসছে ওরা আরও কমফোর্টেবল হতে পারে আর করতে পারে এর জন্যে। আর তো অল ওভার দ্য এক্সপিরিয়েন্স ইজ গুড, ভেরি গুড। কি আমাদের মতো কলেজটা প্রোগ্রেস করছে, আমরাও দেখতে পাচ্ছি, আমরাও এই জিনিসটা জুনিয়র্সদেরকে ওয়েলকাম করতে পারছি, ওরাও এনজয় করছে। আর আমরা যতটা হয় আমরা মানে এটা করতে দেখি কি ওরা কমফোর্টেবল থাকুক, কেন কি ওদের জন্য একটা পুরো নতুন এনভায়রনমেন্ট আছে, তো ওদেরকে কমফোর্টেবল করা, ওদেরকে সব জিনিস বলা, কোথায় কি আছে, কি রুলস রেগুলেশন সব জিনিস বলা, এটা আমরা ওই জিনিসটা করি। অনেক ভালো ইনস্টিটিউশন এটা। দেখে নিলাম এই আগমন 2024 এর কিছু ঝলক, তার পাশাপাশি কথা বলে জানলাম এই প্রোগ্রামটার ব্যাপারে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়।